এটা জামগ্রামের কয়লা খাদান। এটাতে কয়লা পাওয়া যাওয়ার পর এখানে একটা গ্রাম ছিল। গ্রামটার করুণ অবস্থা দেখলে মানে চোখ পানে জল চলে আসবে, এরকম অবস্থা। প্রত্যেকটা বাড়ি ভাঙা গিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ইসিএল, এটা অধিগ্রহণ করেছে সেন্ট্রাল গভর্নমেন্টে। এই দেখেন, এগুলো সব বাড়ি ছিল, ঠিক আছে। এগুলো সব বাড়ি, এই বাড়িগুলো সব ভাঙা হয়ে গেছে, ঠিক আছে। ইসিএল অধিগ্রহণ করেছে এই জায়গাগুলো। এখানে মন্দির ছিল, এখানে একটা গোটা গ্রাম ছিল। এই গ্রামটার গোটা গ্রামের বাড়িগুলোকে এরকমভাবে ভেঙেছে। এই যে বাড়ি, এইখানে মন্দির ছিল। এই গ্রামটাতে যত বাড়ি ছিল সব বাড়িগুলোকে ইসিএল অধিগ্রহণ করেছে। যদিও টাকা দিয়েছে, বাড়ি আর জমির দাম দিয়েছে, তবুও একটা গ্রাম ছেড়ে অন্য জায়গায় যাওয়া সত্যিই একটা করুণ অবস্থা। এই দেখেন, এখানে একটা দুর্গা মন্দির আছে। এবছর দুর্গা ঠাকুর হয়েছিল কি জানি না আমি, তবে এই বাড়িগুলো সব ভাঙা গিয়েছে। দেখছেন এই যে বাড়ি, এই বাড়িগুলোকে একবারে সব ভেঙেছে। এখানে গোটা একটা গ্রাম, মানে অনেক বড় গ্রাম। এই গ্রামটার মানে সব বাড়িগুলোকে এইভাবে ভেঙেছে। আর এখান থেকে যত আদিবাসী বা বাসিন্দা ছিল, বাসিন্দাগুলো অন্য জায়গায় শিফট হয়ে গেছে। আমি খুব অল্প জায়গাতে আমি এগুলো দেখাচ্ছি, ঠিক আছে। এই ভিতর দিকে আরও প্রচুর বড় বড় বাড়ি আছে, এই ছোট বড় বাড়ি আছে, এরকম বাড়ি আছে, এরকমভাবে ভেঙেছে। ওই দিকে দেখতে পাচ্ছেন, ওই দিকটায়, হ্যাঁ, কঠিন অবস্থা। এইটা একটা দুর্গা মন্দির। এই বছর দুর্গা পুজো হয়েছিল কিনা আমার জানা নেই, তবে এইখানে লেখা আছে জগন্মাতা শ্রী শ্রী দুর্গা দেবীর পুজো ও আরাধনা। হ্যাঁ, এটা একটা পুকুর। তো এই কাহিনী, মানে এই এলাকার বিভিন্ন জায়গাতে যেগুলোতে কয়লার খনি পাওয়া গেছে, সেই সব এলাকার গ্রামগুলোকে এরকমভাবে ইসিএল অধিগ্রহণ করে।